কাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। দিনটি ঘিরে রাজধানীর চার্চগুলোতে এখন সাজ সাজ রব। বড় বড় হোটেলগুলো সেজে উঠেছে আলোকসজ্জায়। বড়দিনের প্রস্তুতির আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ সনি। ইমতিয়াজ, আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের যে কাল খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। রাজধানীর চার্চগুলো এবং হোটেলগুলো আলোকসজ্জা কেমন দেখছেন এবং তাদের প্রস্তুতি কেমন জানাবেন। লাবণী, এখন আসলে প্রস্তুতির সর্বশেষ সময় চলছে, অর্থাৎ সাজসজ্জা অলরেডি হয়ে গেছে। এখন সর্বশেষ যে ধোয়া মোছার যে কাজ গির্জাগুলো সেগুলো চলছে। আসলে আমি রাজধানীর ফার্মগেট এবং কাকরাইলের গির্জাগুলোতে ঘুরে দেখেছি, সেখানে মূলত পুরো গির্জা কিন্তু এখনো বিভিন্ন রঙিন কাগজ এবং বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। মূলত এই বিভিন্ন যে ক্রিসমাস ট্রি, এই ক্রিসমাস ট্রিকে তারা রেপ্লিকা হিসেবে পুরো গির্জায় সাজিয়ে রেখেছে। এছাড়াও যিশুর জন্মের যে জন্ম দৃশ্য, সেটা আসলে রেপ্লিকা হিসেবে সেই গোয়াল ঘরের সেই দৃশ্যও কিন্তু আমরা এই গির্জাগুলোতে শোভা পাচ্ছে দেখছি। আমরা গির্জার বিভিন্ন ফাদারদের সাথে কথা বলে জেনেছি যে তাদের প্রস্তুতি সর্বশেষ পর্যায়ে চলে এসেছে। এখন শেষ যেই চেয়ার টেয়ার সরানো, এছাড়া বিভিন্ন ধোয়া মোছার কাজ চলছে। আজ সন্ধ্যার পর থেকেই মূলত এই গির্জাগুলোতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যেই সব অনুসারী আছে তারা এখানে আসবেন, এসে তাদের প্রার্থনা করবেন আজকে, এবং আগামীকাল 11টার পর থেকে আর কি সর্বসাধারণের জন্য এই গির্জা উন্মুক্ত করে দেবে আনন্দ উল্লাসের জন্য। লাবণী, আমি মূলত এই গির্জাগুলোতে এসে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সদস্য উপস্থিত দেখতে পেরেছি, তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছিলেন যে বর্তমানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা কোনো রকম কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে, যার কারণে তারা সাবধানতা অবলম্বন হিসেবে গত 2-3 দিন কিন্তু তারা এই গির্জায় প্রহরী হিসেবে কাজ করছে। তারা বলছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তারা যাতে সেইগুলোর ব্যবস্থা নিতে পারে, সেজন্যই তারা এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। আর এছাড়া মূলত আজকে যেই উৎসবের আমেজ এখন গির্জাগুলোতে শুরু করেছে, এখনো তেমন কোনো উপস্থিতি কম থাকলেও তারা গির্জা কর্তৃপক্ষ বলছে সন্ধ্যা বাড়ার সাথে সাথে কিন্তু এই গির্জাগুলোতে কিন্তু আনন্দ উৎসব করার জন্য কিন্তু ঢাকার রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তারা এখানে উপস্থিত হবেন। তারা যেমনটি বলছিলেন যে সন্ধ্যার পরেই প্রার্থনা অনুষ্ঠান হবে, যেটা প্রথমে একটা হবে বাংলা এবং একটা হবে ইংরেজিতে, অর্থাৎ বিদেশি যেসব অতিথি আছে সেই সব অতিথিও যাতে এই প্রার্থনায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য রাত 9টা-10টার দিকে একটা ইংরেজিতে প্রার্থনার আয়োজন করা হয়েছে। তো লাবণী, এই ছিল আমার কাছে সর্বশেষ গির্জা থেকে। পরবর্তীতে আপনাকে আরো আপডেট জানাতে পারবো।